অনেক আপুরা দেখতেছি ইদানিং এটা নিয়ে অনেক কমেন্ট করতেছেন। মাশাআল্লাহ, এখানে মিষ্টি রান্না হচ্ছে না, খালি ভাত। কত টুকরা যে কত দিকে যায়, অন্যরকম না? ও আগে ডেইলি বা কম বেশি প্রতিদিনই বাইরের খাবার হইতোই। আজকের এই ভিডিওটা এমনও হইতে পারে যে আবারও দীর্ঘদিনের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকার চেষ্টা করতেছি। আমার পিঠের ব্যথা সকাল থেকে ঘুম থেকে উঠে ছিল না, কিন্তু যেই চেয়ারে বসছি তারপরে ব্যথাটা ওঠা শুরু করছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মনে হয়। আজকে অগস্টের 1 তারিখ, এই জুলাইটা সারা জীবন মনে থাকবে। এত প্রাণ ঝরেছে আমাদের দেশের, আর এত বিপদের মধ্যে আমাদের দেশ জীবনেও যায়নি। এই জুলাই 2024টা আমার কেন, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সবার, মানে আমরা কোনোদিন এই জুলাইকে ভুলতে পারবো না। যে সাইফানকে স্কুলে দিয়ে একবার মনে করলাম বাচ্চা স্কুলে পাঠাবোই না, আবার দেখতেছি ঝিরি ঝিরি বৃষ্টি, পড়ার যে চাপ, আবার এত পড়াশোনা কি করবো নিজেই মাথা ঠিক নেই। চলো, আবার কেউ এই বৃষ্টির মধ্যে আসবে নাকি? আর আমি এই অবস্থায় এখন আমার সিঁড়ি নেমে আবার উঠতে হবে। ব্যাগটা ওকেই দাও না, সমস্যা নেই। ও সাইফান ওই সাইফানের পায়ে একটা ফোসা পড়ছে, কিভাবে ওই যে জাম্পিং করে না, বলতেছি এই খোলা স্যান্ডেলটা পরো, আরাম হোক, সমস্যা নাই, যেটা পরে পড়ুক। চলো, দেরি হয়ে গেছে। খুচরাটাকে আমি ওখানে রাখছি, ভালো করছে এটা। আমি কালকে মনেও করছি এখান থেকে তুমি দেখবা আর নিয়ে যাবো পাই সিস্টেমটা, আমি যেমন তোরটা নিয়ে যাই। যা, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখিও। এই যে বাহিরে অনেক বৃষ্টি, এই ছাতা দিই, আমি রিকশায় যাব, চেষ্টা করব রিকশায় যেতে। জটাতে সব রাস্তাঘাট কাদা কাদা। ফজরের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে। কালকে আমার ফ্রাই প্যান পুড়ে গেছে, এই জন্য আজকে নতুন ফ্রাই প্যানে ডিম ভাজি। সাইফান কি করে আপনাদেরকে দেখাই, তার পাপার পিসিতে কি লাগাই দেয়। আই লাভ ইউ ড্যাড। আম কাটবো? কাটি, খাও। তুমি খাবা না? তার আজকে অনেক পিঠ ব্যথা, এই জন্য সোফার সাথে হেলাম দিয়ে তার কাজ করতেছে, হেলান দিয়ে। এই জন্য সবসময় নিজেকে ধৈর্য ধরে কাজ করতে হয়, অস্থির হওয়া যাবে না। আমি তাকে নেওয়ার সময় বলছি 50 কেজি ওজন একসাথে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা অনেকেই আমাকে বলছেন আমি চিংড়ি মাছের মাথার ময়লা বের করি না, আমরা কাটার সময় না বের করি না, যেটা ফ্রিজে রাখবো। এই দেখেন, মাথার সামনে 2টা ময়লা থাকে, প্রথমটা হচ্ছে ফেলে দেই, ভিতরে যেটা থাকে ওটা ঘেলু। এটা আমাকে আমার খালাম্মা শিখাইছে, আর আমি সবসময় বের করি। আপনারা আমাকে এটা ভুল বোঝেন। এই যে দেখেন, এই যে এটা আমরা ফেলে দিই। আমি কাটার সময় এইভাবে করে রাখি, তাহলে ফ্রিজে রাখলে মাথাটাও থাকলো, আর তখন ভালো থাকে। এই যে সবসময় মাথার ময়লা ফেলে দিই। অনেক আপুরা দেখতেছি ইদানিং এটা নিয়ে অনেক কমেন্ট করতেছেন, বলবো ভুলে যাই, তা আজকে মনে পড়াতেই বলে দিলাম। আজকে বড় চিংড়িগুলো ভুনা করি একটু পেঁয়াজ দিয়ে, আর ছোট চিংড়িগুলো একটু দেখি কি করা যায়। লবণ, রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, মশলা কষানো হোক। সামান্য পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই ছোট চিংড়িটা গুলা দিয়ে একটু সবজির মতো রান্না করি। বৃষ্টির কারণে প্লাস ব্যথার কারণে হাঁটাহাঁটি কমাই দিছি যতটা সম্ভব, এই জন্য রিক্সা নিলাম। একটু ঝোল রাখলে ভালোই হবে। একটু নামানোর আগে হালকা একটু গরম মশলা গুঁড়া, তাহলে চিংড়ি মাছের টেস্টটা খুব মজা হয়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি, যেটা আম্মুর বানানোই গরম মশলা গুঁড়া। সেটা চড়াও হবে না, বোঝাও যাবে না, তুমি কিছু দিচ্ছ ওই যে, তাহলে খুব সুন্দর সেটা শাহি ফ্লেভার আসে। আম্মু পোলাও দিয়ে খাওয়া হলে আর একটু ঘি দেয়, একটু ঝোল ভাতের সাথে লাগবেই। এই ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে, এত মজা হয়েছে। আমি একটু লবণ টেস্ট করলাম, সব কিছু ঠিক আছে।
রহমান সাহেবকে পেয়ে গেলাম। কেমন আছেন রহমান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। কেমন হইলো ক্লাস? অনেক ভালো। আজকে একটা স্পেশাল জিনিস কি পরে দেখাবো। টিফিন খাইছো? না, টিফিনটা হয় না। হয় না? ক্লাস হইছে? ক্লাস হইছে। ওকে। ছোট চিংড়িটাও সেম ভাবে রান্না করলাম, শুধু গরম মশলা দিব না, মূলার সাথে একটা আলু দিলাম আর একটা বেগুন দিব। তাহলে চিংড়ি মাছের তরকারিটা একটু মাখা মাখা হবে। সাইফান চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন করলেন স্কুল? আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে ভিজনে গ্রাজুয়েশন ক্যাপ নিতে গেছি, তারপরে আমি সেটা ফেলে দিয়েছি, আরেকটা বানাই দিবি। তার মিস তাকে গ্রাজুয়েশন ক্যাপ দিতে চাইছে, বুঝলা? খালি আমাকে দিয়ে চাইতে বলে। আমি বলছি তোমারটা তুমি চাও, আমি চাইতে পারবো না। আজকে চাইছিলাম। ও পরে বলছে বানিয়ে দিবে। এই যে ছোট গিফট আছে। কে দিছে? আরবি স্যার? না চকলেট? ক্লাসে আবার চকলেট কে দেয়? ফ্রেন্ড? না, তাহলে ইংলিশ? কোন স্যার? ইংলিশ স্যার? শুধু আমাকে দিছে, ইংলিশ স্যার? আর কাউকে দেয় নাই, আমাকে। হ্যাঁ, কেন, দিছে। কি পারছিলা? সাইফুনের পাপা বাচ্চা আনতে গেছে, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে। আমি কই ছাতা নেও, সে ছাতা নেয় নাই। আর সে আবার দিচ্ছেও। ভিজবে না, ছাতা না নিলে বাসায়। হ্যাঁ, ওষুধ কিনতে গেছে। তারপরে ভিজে তোমার বাবার ব্যথা কমতেছে না যে? হ্যাপি বার্থডে টু ইউ। স্পেশাল খাওয়া দাওয়া কি হচ্ছে? পাঠাবো নাকি কুরিয়ার করে কিছু জিনিস? মাশাআল্লাহ, এটাই বড় গিফট আমার জন্য। মাশাআল্লাহ। এই জন্য মিষ্টি রান্না হচ্ছে না, খালি ভাত রান্না করো আর একটু ডাল রান্না করো, আর হ্যাপি বার্থডের জন্য একটা দাদার জন্য কেক বানাও, অনেক কেক, আর অতটা মিষ্টি দিও না। শোনো, একটু গাজর আর একটুখানি দুধ দিয়ে একটু হালুয়া বানিয়ে দাও, চিনি ছাড়া। হ্যাঁ বানাই দাও, হেলদি হেলদি হেলদি। মূলার তরকারিতে ধনিয়া পাতাটা ভালো লাগবে। এই যে ওই দিন ডিপ ফ্রিজে রেখে দিছিলাম এইভাবে কেটে ছোট ছোট করে। বিসমিল্লাহ। সাইফানের বাবা একটা চাল কিনে দিছিল, এটা খাওয়া হয়নি। এটা হলো ব্রাউন রাইস, 541 টাকা দাম, দাওয়াতের। এই যে দাওয়াতের দাম অনেক বেশি। দেখি আজকে এক পট এটাই রান্না করি, একটু ভিজায় রাখি, ধুয়ে দেখাচ্ছি চালটা কেমন কেমন জানি। দেখেন বাংলাদেশেরটা যেমন উপরে লাল থাকে না, এটা ঠিক ওই রকম না, একটু চেঞ্জ। ব্রাউন রাইস, হ্যাঁ ব্রাউন কালার, বাদামি কালার। গ্রান আছে? হ্যাঁ, এটা দিয়ে তো বিরিয়ানি খাওয়ার চাল, খুব ভালো চাল। হ্যাঁ এটা ভাত খাবো না, এটা শুক্রবার দিন কালকে রান্না করবো। বানাও, ভাত খাওয়া এটা দিয়ে। হ্যাঁ বিরিয়ানি রাইস। ভাত, বিরিয়ানিতে ভাত খাই, দেখো কেমন লাগে। বিরিয়ানি রাইস, বুট কালার রাইস। এত লম্বা চালে কেউ ভাত খায়? আমরা খাবো। ও খাবে, আচ্ছা থাক বানাই। চালটা এত লম্বা দেখে আর ভাত রান্না করার ইচ্ছাটা নেই, মনে হচ্ছে বিরিয়ানি খাইলে বেশি ভালো হইতো। এক পটই রান্না করি। পুরাতন চাল, বেশ অনেকদিন ঘরে ছিল। দেখেন কালারটা ক্যামেরাতে ঠিক ওইভাবে আসতেছে না। আচ্ছা মোবাইলে একটা সিন নিচ্ছি, ওটা বোঝানো যাবে আপনাদেরকে ভালোভাবে। এই যে একদম এমন। এই যে বোতলের থেকে সুন্দর বোঝা যাচ্ছে, আর বাহিরের আলো এসে যাচ্ছে তো তখন এই চালটা চেঞ্জ লাগতেছে। ধুয়ে আধা ঘন্টা ভিজায় রাখি। $518 কেজি চালের দাম। এটা প্রতিদিন আসলে ভাত খাওয়ার সামর্থ্য না, এটা দিয়ে ওই পোলাও বিরিয়ানি খাওয়াই উচিত। আচ্ছা থাক, আজকে দেখি ভাত খাই কেমন লাগে, ভিজানো থাক। আর আমি এই ফাঁকে আমার কফি খাই, এগুলো মাঝামাঝি করি। আর কি রান্না করলাম চিংড়ি মাছ ভুনা
চিংড়ি মাছের সবজি, একটা ডাল করলে হয়, তাহলে আর ঝামেলা নেই। দেখা যাক, এগুলো মাঝামাঝি করি, ডালটা ধুই। আমরা এগুলো জ্বালাই, এখনো সেই পোক্ত হয় নাই, তাই মানুষ দেখেন টাকার জন্য বিক্রি করে ফেলে। আমরা জলপাই বাবা, এটা কি মাউস একটু ছোট হয়ে গেল না? মাউস ছোটই তো হয়, একটু বড় করতাম। ভাতের পানিও ফুটাই নিছি, এখন ভাতের চাল ভিজানো শেষ, বসাই দিব। শেষ, তাহলে ভাত রান্না হলে আজকের মতো রান্না বান্না শেষ। এই রাইসটা রান্নার সময় পানিটা কেমন জানি সাদা থাকে না, ওই যে লালটে লালটে ভাব। চালটা ভিজাই রাখছিলাম তো, ভাতটা সব থেকে আশ্চর্যজনক কি জানো? আশ্চর্যজনক হচ্ছে খুব, খেয়ে দেখো, মানে এত তাড়াতাড়ি ৫-৭ মিনিটের মধ্যে ভাতটা না, এরকম রাইস না ইয়াতে দেখছিলাম কোন মনে হয়, মানে দেখো হয়ে গেছে। কারণ এখন বেশ যদি আমি দেরি করি ভাত নরম হয়ে যাবে। ঘ্রাণটা ভালো, মিষ্টি মিষ্টি ভাতটা, আর ভাতটা মিষ্টি টাইপের একটু, কিন্তু যদি গলে যায় তখন তো ভালো লাগবে। দাঁড়াই তো আছি, মানে এত তাড়াতাড়ি যে হবে আমি ভাবতেও পারিনি। পানি আরো কম দেওয়া লাগতো। আচ্ছা হোক, আজকে প্রথম রান্না করতেছি না, আর আদা পানি ফুটাই রাখলাম। সবার গা ব্যথা, পা ব্যথা, সাইফানা পাপার পিঠ ব্যথা, মার পশায় নিলাম। আর এই যে এবার ভাতের চেহারাটা একদম চালের চেহারার মতনই আসছে, ব্রাউন কালার, বাদামি বাদামি। সাইফানকে একটা রুটি খাওয়াই দিয়ে আসি। স্কুল থেকে আসার পরে তাকে টিফিন দিছিলাম, টিফিন খায় নাই, সেই টিফিন হলো বাসায় এসে খাইছে, এই জন্য একটু দেরি নাস্তা দিতে। আর কালকে ওই যে মিলাদের সিন্নি মিষ্টি, সেই মিষ্টিগুলো এত মজার ছিল, সবাই ভাগ করে খাইছি, 2টা রেখে দিছিলাম। এত বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে বাড়িঘর উড়াই নিয়ে যাচ্ছে, পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে। সারাদিন বৃষ্টি, আজকে একটু রোদ ওঠে নাই। পলি হয়ে আমার ভালো হয়েছে, সোফাতে আর পানি পড়ে না। দূরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে, ঘোলা হয়ে আছে সব। কি অবস্থা মিঠু ময়না, আপনাদের কি অবস্থা? টিভি দেখে আর হলো নাস্তা খায়। দেখেন বাটিও ভাঙা শেষ, সবজিও ফেলা শেষ, আমার সব কাজ শেষ, ঘর মোছা টোছা। এখন আমার আবার কাজ বাড়াই দিলে কেমন লাগে। আর এই টাইলসের উপরে কাজ ভাঙলে কত টুকরা যে কত দিকে যায়, এ খুঁজে বের করাই বহুত মুশকিল। তাকান কোন দিকে খাওয়ার সময়? আসেন রুটি শেষ করেন। কোটি কোটি টুকরা হয়েছে, ভাঙছে কোন দিকে? ওই দিকে পর্যন্ত কাছের টুকরা, এত ছোট কণা, দেখ মানে সাবধান করে হাঁটতে হবে। এখন আবার ঘর মোছা লাগবে আমার। বাচ্চা কাচ্চা না, বোঝে না। টাইলসের উপরে কাজ ভাঙলে সব থেকে কঠিন। এই দেখেন কাছের কণা, দেখেন এই যে এত ছোট, এই যে এইরকম করে খুঁজে খুঁজে বের করতে হয়। টিস্যু দিয়ে দিয়ে তুললাম, তাও পাচ্ছি। গোসল করতে যান স্যার? আল্লাহ, পড়ে যাবে না ছাদে? এই ছাদে বারে বারে এই কুকুরটা আসে বৃষ্টির মধ্যে। কোথায়? আল্লাহ, কি করতেছি, পড়ে যাবি। সাইফানকে বললাম মল ত্যাগ করা মানে কি? বলো, মল ত্যাগ করা মানে কি? মল ত্যাগ করা, তুমি দেখছেন বাংলা জানে না, এটা হাগু করাকে মল ত্যাগ করা বলে। ও মল ত্যাগ করছে, মল ত্যাগ করতে আসতে মনে হয়, হাগু করতে আসতে। খাবার টেবিলে আসতে আসতে ভালো দেরি, কারণ আমি একটু এক্সারসাইজ করছি। বলতেছি জীবনে সবকিছুই হয়, কিন্তু এক্সারসাইজ হয় না। আমার ভাগেরটা করে দিও এক্সারসাইজ। তুমি তো চিকন হয়ে গেছো, তুমি এখন চিকন চেংড়া। আল্লাহ, ভাতটার চেহারা দেখা হচ্ছে বিরিয়ানি না, ভাতটা না, ভাতটা ক্যামেরাতে কালার আসে না, কিন্তু বেশি ঝরঝরা হয়ে গেল নাকি? এটা কিন্তু রেয়ার, এই রাইসটা কিন্তু দেখো, বিরিয়ানির রাইস কি ব্রাউন রাইস দেখছো আগে? না, একটা ভাত একটার সাথে ইয়াই না, দেখো ঝরঝরা, মানে বেশি রান্না করলে এটা আবার নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ব্রাউন রাইস,
লাল চাল এটা খিদা কম লাগবে আজকে এটা খাইলে। তাই খুব চাবানো কষ্ট না? না অত কষ্ট। সাইফান চামচ আনে নাই? ও সাইফান চামচ আনে নাই আজকে। এই ভাত নাড়তেই আর ঘ্রাণ নিতেই ভালো লাগে। অন্যরকম না? ও মানে আমি আজকে ভাত একদম কম রান্না করছি, কারণ আছে ভাত নষ্ট হয়, লাগতেছে না। লাগলে রুটি খাবো রাতে, কিন্তু নষ্ট করা যাবে না। তুমি কি নাড়বাই খেলি? নাড়তেই ভালো লাগতেছে। কি বলে? নাড়ো একটু। লম্বা লম্বা চাল তো মানে একটা আনন্দ লাগতেছে, খাইতে সময় লাগবে। ভালো করে চিবিয়ে চিবিয়ে খাইতে হবে। সোনা পাখি দেখাচ্ছে আমার কি রান্না করছে, বিগ বিগ সাইজের চিংড়ি। মূলাটা খুব সুন্দর, আর কেজি মূলা আনি রাখবো ঘরে। মূলার কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। স্বাদ হয়েছে। আমি এই চিংড়ি মাছটা খাই নাই আগে। তাই তো বললাম লাল চালের মতন না, এটা পুরো খসখসা টাইপের উপরে, আর অনেক সময় লাগবে এই ভাতটা খাইতে। এই সবজি দিয়ে ভাতটা মজা লাগে নেই। যখনই আমি চিংড়ির ঝোল দিয়ে ভাতটা খাইলাম মনে হচ্ছে আমি হাই লেভেল কিছু খাইলাম। তুমি একটা ভাত নাও চাইবে না বাবা? সবাই দেখছে বাবা, এর থেকেও অনেক বড় বড় চিংড়ি। এটা তো মিডিয়াম। এটা মিডিয়াম, আরো এত বড় আছে। আমি দেখছি ওগুলা। আচ্ছা চিংড়ি রান্নাটা খুব মজা হয়েছে, একদম আম্মুর মতন না? একটু শুইছিলাম, এত জোরে বৃষ্টি আসছে, একদম বারান্দা ঘর সব ভিজে গেছে। আচ্ছা সারাদিন বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখন। আমাদের বাবা ক্যামেরায় ভিজে যাবে। দুপুরের কাপড়ও নাড়তে পারি নাই। বাড়ির সবার ওজনের ভয়, কেউ কাঁঠাল খাবে না, আম খাবে না, কিন্তু আমার ওজনের ভয় নাই। আমি কাঁঠাল খাইলাম, আম খাইলাম, 3-4টা আম খেয়ে সব ফেলায় আসছে। এখন কাঁঠাল খাইছি কতগুলো দেখেন, আরো খাচ্ছি, আবার নিয়ে আসলাম। অনেক দিন ধরে সাইফান আর সাইফানের মাকে কিছু খাওয়ানো হয় না। আজকে সাইফান আর মা বলতেছে পিজা টিজাও খাওয়াবা না। ওয়েদারটাই হচ্ছে আজকে ভাজা পোড়া খাওয়া। আমার ইচ্ছা ছিল বেগুনি বানাবো, কিন্তু ভয়েই বলতে পারছিলাম না যে তুমি কি খাবা। এই জন্য একটা ছোট্ট পিজা আনছি। বাসা থেকে অনেকগুলো বেসন দিয়ে দিছিল, বুঝলা, ভালো বেগুনও ছিল। পরে একবার ভাজতে যাই মনে করলাম থাক ভাজা পোড়া খাবো না। পরে ওকে বলতেছি কি পিজা একটা বানাবো, তা বলতেছে না আমি খাওয়াচ্ছি দাঁড়াও। পরে অর্ডার দিলাম, ভালোই হয়েছে, সুন্দর সাইজটা। এই পিজাটার নিচে না পুরি পুরি ভাব কেন সামনে বাবা, দেখো কেমন খুব ফুলছে, মজা মজা। ঝাল ঝাল। ডমিনোস পিজাই প্রথম অর্ডার করলাম বাসায়, ঝাল আছে। কি এটা? দুইটা আছে, ইটালিয়ান সিজনিং মরিচ মনে হয়, আর এটা হচ্ছে রেড চিলি ফ্লেক্স। এটা চিলি ফ্লেক্স। আর এটা ফুলবো ইটালিয়ান সিজনিং, ভালো লাগবে। ওইটা অরিগানো মরিগানো দিছে মনে হয়। দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ, ও শুধু অরিগানো না, ওর মধ্যে লবণ আছে, গুঁড়া করা মশলাও আছে। না মজা তো পিজাটা। এই পিজাটা আমরা পিজা সাইডগুলো দেখো, মালয়েশিয়ায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইছিলাম না ঠিক বিদায়ের আগ দিয়ে। হ্যাঁ সেটা অনেক হাই ফাই পিজা ছিল। ওটা ডমিনোস না? ওটা আমরা কাকে, ও ওটা যে আপুটা আমাকে লিপস্টিক কিনে দিল তাকে দিয়ে দিছি না একটা, মানে তার সাথে দেখা করতে গিয়ে লিপস্টিক আনতে গেছে, আপু লিপস্টিক কিনে দিছে। পরে বলছে আপনি পিজাটা খান আপু। তারপরে আমরা ইয়াকেও দিছিলাম, সিকিউরিটি গার্ডকেও দিছিলাম, বাংলাদেশি। ধন্যবাদ এত সুন্দর নাস্তা খাওয়ার জন্য। তবে পিজার না নিচেরটা না একটু অন্যরকম, মানে পুরি পুরি টাইপের মিল আছে, এরকম পিজা খাই নেই, মানে নান রুটির মতন। মনে হচ্ছে রাতে ঝড় বৃষ্টি আসবে। ভালো ঝাল, ওটা ক্যাপসিকামে ভিজানো মরিচ। ঝালটা কেমন মজা। আগে যারা আমাদের পুরাতন দর্শকরা, আমাদের আগে ডেইলি বা কম বেশি প্রতিদিনই বাইরের খাবার হইতই। পিজা বার্গার নাস্তা ছিল। সাইফানের হলো চিকেন ফ্রাই, তারপরে কি ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব বাসায় বন্ধ হয়ে গেছে। ওজন কমাইতে হলে এগুলা করতেই হবে।
আমি যাই না কেন, বাট অনেক মজা লাগতেছে। অনেকদিন পর পেটে ঝাল গেছে, অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ, আর ঝাল গেছে, আর ঝালও গেছে। ঠিকই বলছো, পুরি পুরি টাইপের, মানে একটা কেমন জানে ক্রিস্পি। ক্রিস্পি একটা জিনিস আছে, দেখো ক্রিস্পি সফট হবে। আরেকটা মজার বিষয় কি, এক্ষুনি অর্ডার করছি, 25 মিনিটের মধ্যে দিয়ে গেল। টাটকা খাচ্ছ। টম গোস টু ফাইন্ড পলি। টম কি করলো? পলিকে খুঁজতে গেল। অগস্টের 2 তারিখ ফ্রাইডে, এখন বাজে 6টা 6। ভিডিওটা গতকালকে যতটুকু শ্যুট করেছি ততটুকু আপনারা এতক্ষণ দেখলেন। এখন বাংলাদেশের সিচুয়েশন জুম্মার নামাজের পর থেকে খুবই খারাপ। স্টুডেন্ট প্লাস বাংলাদেশিরা, আমাদের দেশের সবাই, গার্জিয়ানরা সবাই রাস্তায় বের হয়েছে। বাইতুল মুকাররম, মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মানে ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই যেখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করতেছে না। ফেসবুকে যা দেখলাম সেটা হচ্ছে অনেক স্টুডেন্টসরা আবারও ইনজার্ড, ব্লাডশেড হয়েছে। ছবিগুলা দেখে, ভিডিও ফুটেজগুলা দেখে ভালো লাগতেছে না। মোবাইল ডেটা দুপুর থেকে বন্ধ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম অ্যাক্সেস আবারও আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। লাস্ট টাইম যখন মোবাইল ডেটা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তার ঠিক 24 ঘন্টা বা তার কম টাইমে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটও চলে গেছিলো। এখন ব্রডব্যান্ড ইন্টারনেট আবারও আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে নাকি আমরা জানি না। এভাবে যদি চলতে থাকে স্টুডেন্টস, প্যারেন্টস না, বাংলাদেশের সবাই রাস্তায় চলে আসবে, সবাই। তখন কিভাবে কে কাকে ঠেকাবে আর কতক্ষণ ঠেকাবে, আই ডোন্ট নো। সো প্রে ফর বাংলাদেশ, প্রে ফর ঢাকা, প্রে ফর এভরিওয়ান। আজকের এই ভিডিওটা এমনও হইতে পারে যে আবারও দীর্ঘদিনের জন্য লাস্ট ভিডিও। কি হবে, কিভাবে হবে, কোথায় হবে আমরা জানি না, বাট এইটুকু জানি যে বাংলাদেশ ভালো নাই। My guiding light, you are my everything.